তোমরা ভাবছো সকাল সকাল রেডি হয়ে কোথায় চললো। দেখো ছেলে এখনও ঘুমাচ্ছে আর আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে যাচ্ছি একটু ছেলের স্কুলে, আজকে ছেলের রেজাল্ট আনতে। তো ছেলে যেতে রাজি হলো না, তো এই কারণে আমি আর ওর বাবাই বেরিয়ে পড়লাম। তো সকলে আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো দেখো ছেলের স্কুলে চলে এসেছি রেজাল্ট নিতে। রেজাল্ট কিন্তু আমার নেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি বাড়ির দিকে রওনা দেবো। আর ছেলের রেজাল্টের কথা সেটা তো বলবোই। তো চলো, ঈশানের বাবাও এসেছিলো, এসে সোনার সঙ্গেও দেখা হলো, লক্ষ্মীও এসেছিলো। তো ঈশানের বাবা কিন্তু আমাকে রাস্তায় নামিয়ে দিল, আমি অগত্যা লক্ষ্মী আর মনার টোটোতে উঠে পড়লাম। তো ওখান থেকে একটু বাজারে নামবো। আজকে আছে ইতু পুজো, মানে শেষ সংক্রান্তি আজকে, তো সেই কারণে ইতু পুজোর বাজার করেই বাড়ি ফিরবো। তো চলো বাড়িতে। দেখো ঘড়িতে এখন সময় 1:45। তো স্কুল থেকে এসে বাজার করতে গেছি, কালকে পুজোর বাজার করতে যাওয়ার সময় হয়নি, বিয়ে বাড়ি চলে গেছি। এসে হুটোপাটা করে পুজোর বাজার করে বাড়ি এসে পুজো করতে শুরু করলাম মোটামুটি 11:30। তো যাই হোক, আর তোমাদেরকে দেখাতে পারলাম না। এদিকে আমার পুজোটা কিন্তু হয়ে গেছে। আমাদের এবার ঘটের মধ্যে না এই যে মুঠো দিতে হয়। তো যাই হোক, পুজোটা করে নিয়েছি আমি, কিন্তু প্রসাদ প্রসাদ উঠিয়ে নিয়েছি। এই যে পুজোর বাসন হয়েছে এক গাদা, এগুলো মাজতে হবে। আর এই যে প্রসাদগুলো কিন্তু আমি এইটার মধ্যে রেখে দিয়েছি। তো দেখো সবার আগে কি করলাম, এদিকে আমাদের সেই মুঠো বানাতে হয়, সেই মুঠোটা বানালাম। আর এই যে এর মধ্যে আছে মিষ্টি, আর এই যে ফল প্রসাদ, কাউকে এখনও প্রসাদ দেয়নি। আর এই যে চিড়ে মুড়ি, আর এই যে মেন হচ্ছে আমাদের এই পাটালি দিতে হয়, নতুন পাটালি। কোনো প্রসাদ খাওয়ার সময় পাইনি, মোটামুটি আমাদের ওই যে 2টো মুঠো সেদ্ধ করে খেতে হয়, দিয়ে জল খেতে হয়, ওটাই খেয়েছি। আর এই যে রান্নার জন্য বসে গেলাম, রান্নাটা কাটাকুটি করে বসিয়ে তারপরে কিন্তু একটু প্রসাদ খাবো। ও দাদু এসেছিলো, এসে বললাম আমি 1:30টার সময় আসছি, 1:45 বাজে, 1:30টার মধ্যে কী করে রান্না হবে, ওই জন্য হুটোপাটা করে করবো। এই যে ছোটো ছোটো আলু নিয়ে এসেছি, এই আলুর দম খেতে কিন্তু খুব ভালো লাগে। রাতে একটু পোলাও করার ইচ্ছা আছে, যদি সম্ভব হয়, না হলে রুটি, ঠিক আছে, রুটি খাওয়া যায়, আমার শাশুড়ি মা কালকে বলেছেন। তো এই যে আলু নিয়ে এসেছি, ছোটো ছোটো আলুর দম করব। আর এই যে ঘরে কটা পটল ছিল জানো তো, শুকিয়ে যাচ্ছে, আর এই পটলগুলো কাটলাম, ভাজা করব। আর তরকারিটা নিরামিষ করে, মানে ভাতের সঙ্গে ঠেকাবো না, ভাতটা আগে করে নেবো, তারপরে গ্যাসটা মুছে তারপরে তরকারি করব। তাহলে কী হবে বলো তো, তরকারিটা আমি খেতে পারবো। আতপ চালও নিয়ে এসেছি, যদি সম্ভব হয় তাহলে একটু খিচুড়ি করে নেবো। খিচুড়ি বলতে ওই ফেনা ভাত আর কি, সেদ্ধ ভাত। তো দেখি কি করবো আমি জানি না, আগে একটু প্রসাদ খাবো, যদি মনে করি যে প্রসাদ খেয়ে হয়ে যাচ্ছে, এখন কিছু খাবো না, তাহলে এখন আর আমার জন্য কিছু করবো না একেবারে রাতে। ওই জন্য আলুর দমটা করে রাখছি, রাতে রুটিও খেতে পারি, আবার ওই যে আতপ চালের ভাতও করতে পারি। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। মানে এত হুটোপাটা হয়ে গেল, তার মধ্যে ছেলেকে স্নান করিয়ে ওকে পড়তে পাঠিয়েছি। আর ছেলের রেজাল্টের কথা কি বলবো, দাঁড়াও চোখটা মুছে নিই। ছেলের রেজাল্টে ইংলিশটা খুব খারাপ হয়েছে। ও ইংলিশটা কিন্তু পরীক্ষা দিয়ে এসেই বললো মা ইংলিশটা ভালো হয়নি, আর জিকেতে একটু কম নাম্বার পেয়েছে। আর মোটামুটি সবগুলো মোটামুটি, মানে খুব মানে যে 100 এমন ব্যাপার না, ওই 9-এর ঘরেই আছে মোটামুটি। তো এই রেজাল্ট, তো কি বলবো, ছেলেকে বকাটাকা না কিছুই বললাম না, বললাম সামনের বার একটু ভালো করার চেষ্টা করো। আসলে ওর না, আমাকেই আরও বেশি মানে গার্ডটা বেশি দিতে হবে আর কি, এই আর কি। তো চলো রান্নাটা করে নিই, তারপরে বেশি বকবক করছি না, তারপরে আসছি তোমাদের সাথে। দেখো রাখি আমাকে প্রসাদ দিয়ে গেছে, সেই প্রসাদটা আমি এখন খাচ্ছি। আমাদের প্রসাদ কিন্তু এখনও খাইনি, শুধু সৌম্যদীপদের একটু দিয়ে আসলাম, আর সবাইকে দেবো, রেখে দিয়েছি। আমি রাখির প্রসাদটাই খাচ্ছি। আর এদিকে দেখো হনুমান এসছে, তো হনুমানের ভয়ে কয়েকটা বেগুন ছিল, সে বেগুনগুলো তুলে নিলাম। আর এই বেগুনগুলো না একটা কালো প্লাস্টিক দিয়ে আমি মুড়িয়ে রেখেছিলাম, যে কারণে সাদা সাদা ছোপ ছোপ হয়ে গেছে। আর বেগুনগুলো না আর একটু বড় হতো, সেটাও কিন্তু হতে পারেনি। তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজ গুছিয়ে আমি কিন্তু এসেছি একটু মামার বাড়িতে। তো মামার বাড়ির ঠাকুর ঘরে এসে আগে একটু গোপালের ছবি তুলে নিলাম, এটা আমার মামার বাড়ি। তো আজকে আমার মামাতো ভাইয়ের একটু দেখাশোনার ব্যাপার ছিল, তো এই কারণে আমার বৌদি ফোন করেছিল, তো যার জন্য একটু মামার বাড়িতে এসেছি। এই যে আমাদের মিষ্টি, হাই বলে দাও। হাই। ভিডিও দেখবি, এটা থাকবে, ঠিক আছে। এদিকে আমার দাদা দেখো কফি বানাচ্ছে। দাদা কিন্তু এই সমস্ত কাজগুলো খুব ভালো পারে, তো আমাকে কফি বানাতে বলছিল, কিন্তু আমি রাজি হলাম না, আমি খুব একটা ভালো পারি না, যার জন্য দাদাই বানাচ্ছে। ভাইয়ের দেখাশোনায় দাদা কফি বানিয়ে খাওয়াচ্ছে, ব্যাপারটা মানে খুবই ভালো না।
তো এটাই চলে ওই বাড়িতে, কোনো ব্যাপার না। তো আমি কিন্তু কিছুই খাওয়া দাওয়া করিনি, কারণ হচ্ছে আজকে আমাদের ঋতু পুজো, যার জন্য আমাদের কিন্তু এই আতপ চালের সেদ্ধ ভাত খেতে হয়, গোটা সেদ্ধ মানে এক সেদ্ধ যেটাকে বলা হয়। তো ওইগুলোই খেতে হয়, কিন্তু আমি সেটাও খাইনি এখনও। ওই শুধুমাত্র ওই মুঠো প্রসাদ তোমরা দেখলে ওইটাই খেয়েছি, আর কিন্তু কিছুই খাওয়া দাওয়া করিনি। ওই মুঠো খেলে না প্রচণ্ড গলা বুক জ্বলে, যার জন্য রাতে একটু রুটি করব। তো এটাই চিন্তা ভাবনা। তো এখান থেকে যাব একটু ও বাড়িতে। তো এদিকে দেখো দেখাশোনা মোটামুটি কমপ্লিট। তো ওনারা চলে যাচ্ছেন, সেই মুহূর্তের একটা ছবি আমি তুললাম, মানে ভিডিও একটু তুললাম। তো যাই হোক, তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর প্রত্যেকের ভিডিও কিন্তু আমি দেখি, আশা করব আমার ভিডিও তোমরা পুরোটা দেখে একটা কমেন্ট করে দেবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।